সেথ রলিন্স ডাব্লিউডব্লিউইর অন্যতম সেরা একজন সুপারস্টার রেসলার এবং আমার চোখে তিনি অত্যন্ত সেরা একজন রেসলার অন্যান্য সকল রেসলারদের চেয়ে। আজকের ভিডিওতে কথা বলবো যে তিনি একজন হিল বা একজন ভিলেন রেসলার হিসেবে কতটা সাকসেসফুল ছিলেন এবং বর্তমানে তার রোল প্লেটা কি হইতে পারে এই সকল ব্যাপার নিয়ে। তো আমাদের তার হিল রেসলার হিস্ট্রি নিয়ে কথা বলতে প্রথমে আসবে দ্য অথরিটির কথা। তিনি 2014 থেকে 2016 এই 2-3 বছর তিনি দ্য অথরিটির সাথে ছিলেন। স্পেশালি তিনি যখন শিএলডির সাথে ব্রেকআপ করেন এবং তার পরবর্তী সময়ে তিনি দ্য অথরিটি হেড ছিলেন স্টেফেনি ম্যাকম্যান এবং ট্রিপল এইচ। তিনি সেখানকার গোল্ডেন বয় ছিলেন বা টপ ফেস ছিলেন। ওই সময় তার ক্যারেক্টার এমন ছিল যে তিনি খুবই সুযোগ সন্ধানী, খুবই চালাক একজন রেসলার, যাকে বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়া হতো দ্য অথরিটি থেকে। এবং তিনি ওই সময় অনেক বড় বড় রেসলারের সাথে ম্যাচ খেলেছে, তাদের সাথে তিনি ফিউডে গিয়েছেন এবং তাদেরকে তিনি হারিয়েও দিয়েছেন। ওই সময় ব্রক লেসনার, জন সিনা, র্যান্ডি অর্টন, রোমান রেইন্স রয়েছে, ডিন অ্যাম্ব্রোস রয়েছে, এদের সাথে তিনি অনেক ভালো ভালো কিছু ফিউড উপহার দেন। তো ওই সময়ে তার সিচুয়েশন, তার হিল ক্যারেক্টার, এটাকে আমি দিতে চাই 8.0 বা 8। কারণটা হচ্ছে তিনি খুব ভালো করেই তার হিল ক্যারেক্টার বা ভিলেন ক্যারেক্টার নিজের মধ্যে নিতে পেরেছিলেন এবং ওই সময় তাকে প্রায় সবাই ঘৃণা করতো। স্পেশালি ঘৃণা করার অত্যন্ত একটা কারণ, সেটা হচ্ছে দ্য শিল্ডের সাথে ব্রেকআপ করা বা বিট্রে করা, বিশ্বাসঘাতকতা করা। শিল্ডের সাথে বিট্রে করা, বিশ্বাসঘাতকতা করা তার হিল ক্যারেক্টারের প্রথম দিকের বা প্রথম পরিচয় এবং এইটা তার জন্য খুব বড় একটা কাজ ছিল। স্পেশালি তিনি খুব অভিজ্ঞ ছিলেন না ওই সময়টাতে, তিনি এমন একটা কাজ করলেন যেটা ইফেক্ট আসবে তারপরে, এবং তিনি এই হিল ক্যারেক্টার ধরে রেখে সামনে আগানো, স্টোরি মেনে চলা, এটা তার জন্য একটু ডিফিকাল্টি ছিল। তো এরপরে যে একটা হিল ক্যারেক্টার তিনি প্লে করে সেটা হচ্ছে 2020 থেকে 21-এর মধ্যে। এটা ছিল দ্য মেসায়া গিমিক বা মেসায়া ক্যারেক্টার। এই ক্ষেত্রে তার সাথে ছিল অস্টিন থিওরি এবং বাডি মার্ফি। বিশেষ করে অস্টিন থিওরি, বাডি মার্ফি, সেথ রলিন্স, এদের একটা জিনিস মিল আছে, তারা খুব স্কিল্ড বা খুব দক্ষ রেসলার এবং তারা রিংয়ের মধ্যে অনেক ভালো ভালো মুভ এবং ভালো ভালো কিছু সেগমেন্ট উপহার দিতে পারেন, যেগুলোর মাধ্যমে একটা ম্যাচ অনেক ভালোভাবে ফুটে ওঠে। এবং এই গিমিক বা এই দলটা নিয়ে আমার খুব আশা ছিল, যদিও এটা খুব বেশি দিন লাস্টিং হয় নাই। এবং এই গিমিক থাকাকালীন সময়ে তিনি রে মাস্টারিও, ডমিনিক মাস্টারিও, কেভিন ওয়েলস, এদের সাথে তিনি কিছু ফিউডে যুক্ত হন এবং এই জায়গা থেকে একজন হিল হিসেবে তাকে আমরা লিডার হিসেবেও দেখতে পারি যে তিনি একটা ছোট গ্রুপের একজন লিডার হিসেবে আছেন। তো তার এই গিমিককে আমি এখানে দিতে চাই 7.0 বা 7। কারণটা হচ্ছে তিনি একজন লিডার হিসেবে আরও ভালো ভিলেন হতে পারতো এবং ভালো কিছু সেগমেন্ট দেখাতে পারতেন। এবং সবার শেষে যেটা, সেটা হচ্ছে যে ভিশনারি, ড্রিপ গড, এই যে দুইটা গিমিক তিনি প্লে করে চলেছেন লাস্ট 2022 সাল থেকে এখন পর্যন্ত, এইটা আসলে কেমন চলতেছে এইটা নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা বলেছিলাম যে এটা খুব ফ্রাস্ট্রেশন আমাদের জন্য, স্পেশাল যারা আমরা সেথ রলিন্সের ফ্যান। তিনি যেভাবে ম্যাচ খেলেন, তিনি ফেস হন বা ভিলেন হন না কেন, তার ম্যাচের মধ্যে এবং ম্যাচের বাইরে তার সেগমেন্টগুলো অন্যরকম থাকে, কিন্তু এই সেগমেন্টে তাকে একটা বোরিং ক্যারেক্টার দেওয়া হয়েছিল এবং তিনি জোকারি পার্ট করতেছেন। স্পেশালি তার ইগোইস্টিক ব্যাপার, তার বিভিন্ন ফ্যাশন সেন্স, এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেকটা সমালোচনাও চলতেছিল। তো তার এই গিমিকটাকে আমরা দিতে চাই 6.5। কারণটা হচ্ছে তিনি অত্যন্ত বোরিং ছিলেন মাঝে মাঝে, তার সেগমেন্টগুলো অতটা ভালো উপভোগ্য ছিল না। তবে সব মিলে যদি বলি, তিনি একজন হিল রেসলার হিসেবে অত্যন্ত ভালো একজন রেসলার। অবশ্যই অথরিটির সাথে থাকাকালীন সময়ে তার প্রাইম টাইম চলছিল, একটা ভালো সময় চলতেছিল। এবং এখন কথা বলবো যে সেথ রলিন্স, তিনি একজন হিল রেসলার হিসেবে বা হিল হিসেবে তিনি নিজেকে কেমনভাবে চিন্তা করেন। সেথ রলিন্স একটা পডকাস্টে, দ্য পি পডকাস্ট, এখানে তিনি উল্লেখ করেছেন যে ডাব্লিউডাব্লিউতে একজন হিল হিসেবে কাজ করা অত্যন্ত সহজ ফেসের তুলনায়। কারণটা হচ্ছে বর্তমান জেনারেশন, বর্তমান মানুষজন এরা হিল রেসলারদেরকে বেশি সাপোর্ট করা বলতে তারা বেশি ইন্টারেকশন দেখায়। কারণ বর্তমান মানুষজন মানুষের নেগেটিভিটি নিয়ে কথা বলতে পছন্দ করে, কে খারাপ কিছু করলো সেটা নিয়ে সমালোচনা করতে পছন্দ করে। এই জন্য তার হিল হওয়াটা অত্যন্ত সহজ একটা ক্যারেক্টার ছিল ফেস হওয়ার তুলনায়। আপনার যদি এই পডকাস্টের সম্পর্কে দেখতে চান, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে এই পডকাস্টার ইউটিউবের লিঙ্ক দিব, আপনারা সেখান থেকে আরও ডিটেলস জানতে পারেন এই ব্যাপার নিয়ে। তবে আমার মনে হয় যে একটা কোম্পানির কাছে হিল ফেস দুইটা রেসলারই বা দুই ধরনের ক্যারেক্টারই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন ফেস রেসলার অবশ্যই তিনি ভালো হয়ে ওঠেন বা অন্যদের কাছে তিনি ভ্যালুড বা দামি হয়ে ওঠেন শুধুমাত্র হিল রেসলারদের তুলনায়, কারণ খারাপ না থাকলে আমরা ভালোর মর্ম কখনোই বুঝতে পারি না। তবে সেথ রলিন্স এমন একজন ক্যারেক্টার, তিনি একজন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এবং তার স্কিল এবং সব কিছু মিলিয়ে তিনি যে কোনো ক্যারেক্টার খুব ইজিলি মানিয়ে নিতে পারেন এবং আমাদের চোখে তিনি অত্যন্ত সেরা একজন রেসলার। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।